নমস্কার বন্ধু। আজকে আমি সেভেন্থ হাউস নিয়ে কয়েকটি কথা বলতে চাই। সেভেন্থ হাউস হচ্ছে সপ্তম ঘর। আমাদের লগ্ন চার্টকে সপ্তম ঘর থেকে আমরা বিবাহ বিচার করি। তো এই বিবাহ এখন কথায় কথায় কিন্তু মানুষের বিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে, তার অবশ্যই কারণ আছে। তো এই সাধারণত কয়েকটি গ্রহ যদি অশুভ থাকে সপ্তম ঘরে, যেমন মঙ্গল, রাহু, শনি, রবি, এগুলো যদি সপ্তম ঘরে থাকে তাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এবং সেভেন্থ ঘর, এইট ঘর, দ্বাদশ ঘর, এইগুলো কিন্তু বিবাহ বিচ্ছেদের কিন্তু ঘর। তো যদি আমাদের সপ্তম ঘরে যদি কারোর বুধ থাকে, শুক্র থাকে, রাহু থাকে, মঙ্গল থাকে, তাহলে কিন্তু সেই সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে এবং তার দ্বিতীয় বিবাহের ইঙ্গিত দেয়। সপ্তম ঘরে যদি বৃহস্পতি থাকে কোনোভাবে কিন্তু সম্পর্কটা কিন্তু টিকে যেতে পারে। আর যে গুপ্ত সম্পর্ক বা বাইরের সম্পর্কের জন্য সম্পর্ক ভেঙে যায়, সেটা হচ্ছে কারোর সপ্তম ঘরে যদি বুধের সাথে কেতু যদি থাকে, তাহলে কিন্তু তার একটা বাইরের গুপ্ত সম্পর্ক থাকে, সেই কারণেও কিন্তু বিবাহ সম্পর্ক ভেঙে যায়। এবং অনেকে আছে বিয়ে করলেও তার মন বাইরে থাকে, সেটা কিন্তু তার ফিফথ ঘরে দেখতে হবে বুধ বা রাহু আছে কিনা। তো এই সবই কিন্তু একটা জ্যোতিষী তোমার বিচার করে বলতে পারে। তো তার জন্য কিন্তু একটা সঠিক বিয়ের আগে অবশ্যই জন্মচারটা বিচার করবেন এবং যাকে বিয়ে করবেন তার সাথে লগ্নচার মিলিয়ে যতটা গ্রহ প্রতিকার করা যায় করে তারপর বিয়ে কিন্তু করবেন, তাহলে হয়তো কিছুটা ডিভোর্স হতে পারে। এখন যে কথায় কথায় ডিভোর্স হয়ে যাচ্ছে, অবশ্যই তার 50% আছে এখনকার যুগের, বলবো না কি বলবো, এখনকার সময়, ঠিক আছে, কেউ কারোর কথা শুনতে চায় না। আর 50% হচ্ছে গ্রহের কিন্তু কারণ। যদি গ্রহকে যদি কিছুটা সন্তুষ্ট করা যায় হয়তো সম্পর্কটা টিকে যেতে পারে, বা ম্যাচ করে বিয়ে করলে সেই বিবাহ হয়তো সুখী হতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক করে কমেন্ট করে দেবেন।